যাদের সন্তান হয় না, রমজানে ইফতারের পূর্বে একটি আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন। মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহর কাছে না চেয়ে আমরা মাজারে গিয়ে চাই, বাবার কাছে গিয়ে চাই, অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, কবিরাজের কাছে যাই। খবরদার, মনে রাখবেন, ছেলে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিকও আল্লাহ। তো এখন আপনি রমজানে ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। সারাদিন রোজা রেখেছেন, ক্ষুধার্ত পেট নিয়ে ইফতারকে সামনে নিয়ে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। এই দোয়াটা কিভাবে করবেন সেটা আপনি বলে দিচ্ছি। ইফতারকে সামনে নিয়ে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি। এরপরে 11 বার ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। ইস্তেগফারের ফজিলত অনেক বেশি, এবং ইস্তেগফার করে আল্লাহ তাআলা সন্তান দান করে, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খোলেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যাদের সন্তান হয় না, ইস্তেগফার আমল করলে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। এজন্য 11 বার ইস্তেগফার পড়বেন। এরপর আপনি সূরা সফফাতের 100 নম্বর আয়াত আপনি 111 বার পড়বেন। সূরা সফফাতের 111 নম্বর আয়াত, এই দোয়াটা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন করেছেন। সুতরাং আপনি এটা 111 বার পড়ে আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি চাইলে সবকিছু সম্ভব, তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারো। আল্লাহ তুমি আমাকে সন্তান দিতে পারো। আল্লাহ সন্তান দিলে কেউ তোমাকে জিজ্ঞেস করার মতো নয়, কেউ তোমাকে কিছুই বলবে না। এভাবে আপনি দোয়া করবেন। আপনি এই রমজানে ইফতারের পূর্বে দোয়া করতে থাকেন, অবশ্যই ইয়াকিনের সাথে দোয়া করলে আল্লাহ আপনাকে সন্তান দিবেন ইনশাআল্লাহ।